যারা ব্যবসায়ী হতে চাচ্ছেন তাদের জন্য আমার খুব সিরিয়াস কিছু কথা আছে, ঠান্ডা মাথায় মন দিয়ে শোনেন। ওইটা মোবাইল ফোনে নিয়ে কোনো লাভ নাই। ফোন টোন পকেটে ঢুকে ঠান্ডা মাথায় শোনেন, তাহলে উপকার হবে। আপনারা সবাই এখানে আসছেন ব্যবসায়ী হতে বা এখন ব্যবসায়ী, ওই রিলেটেড কিছু কথা বলি। তার আগে ইকবাল ভাইকে পই পই করে আরেকবার ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি এই স্টেজেই বোধহয় কথাটা বলেছিলাম, তারপর বুঝলাম না এটা ভাইরাল হয়ে গেল কি কারণে। সো আমি অনুষ্ঠানের মাঝখানে যখনই আমার কোনো কথা ভালো লাগবে আপনারা চিৎকার করতে পারেন পই পই বলে। সো দ্যাটস ফান। কামিং ব্যাক, ব্যবসা খুব কঠিন জিনিস, রাইট? আপনারা এখানে ব্যবসায়ী হতে চাচ্ছেন, অনেকে এসছেন, অনেকে অনেক কিছু বলি আমরা। যার পকেটের টাকা নাই সেই বোঝে ভাই এত ডায়লগ দিয়েন না, আমি যে চাকরি টাকরি করি ঠিক আছে বেঁচে থাকি। যারা ব্যবসায়ী হতে চাচ্ছেন তাদের জন্য আমার খুব সিরিয়াস কিছু কথা আছে, ঠান্ডা মাথায় মন দিয়ে শোনেন। ওইটা মোবাইল ফোনে নিয়ে কোনো লাভ নাই। ফোন টোন পকেটে ঢুকে ঠান্ডা মাথায় শোনেন, তাহলে উপকার হবে। যারাই দেখবেন কাজের চেয়ে অন্যান্য জিনিস নিয়ে বেশি ব্যস্ত, তার আসলে ব্যবসা বোঝে না, সে ঢংডাং বোঝে। তো সেলফি, ফোন, মোবাইল, দৌড়াদৌড়ি, মালা এইসব হইলে বোঝা যাবে যে ওনার মধ্যে আসলে একটু কম আছে ব্যবসার বুদ্ধিটা। অনেকে ফোন ধরে আছেন, তো এটা বন্ধ। আসল কথা শোনেন, আমাদের সবার মধ্যে চাকরি করার একটা ব্যাপার আছে। 30 তারিখ পর্যন্ত চাকরি করব, 2 তারিখে টাকা পাবো, বাস এমনি জীবন চলবে। 3 তারিখে মুদির দোকানে যাব, 4 তারিখে মাছের দোকানে যাব, শেষ। খুব সুন্দর লাইফ। এটাই নাটক সিনেমায় সবখানে বলা হয়েছে যে সফল মানে এইটাই। সকালে উঠবা, চা খাবা, বাস ধরবা, অফিসে যাবা, বসকে তেল দিবা, ফাইল টাইল সাইন করবা, কয়েকটা ফাইল আটকা রাখবা, তারপর আবার সন্ধ্যাবেলা চলে আসবা, রাইট? যদি ব্যবসায়ী হতে চান এই চিন্তা একদম ঝেড়ে ফেলতে হবে। এবং এই চিন্তা ঝাড়তে গেলে বউ, গার্লফ্রেন্ড, বাপ, মা, আত্মীয় স্বজন, পাড়ার সবাই হাসাহাসি করবে, যেটা ব্যাককল। ওই রকম সাহস যদি থাকে যে যার ইচ্ছা যেভাবে হাসুক, আমি আমার মতো, আমার নিজের মতো করে দরকার লাগলে কাঁধে বয়ে মাছ, তেল, আলু, হোয়াট এভার বিক্রি করবো, ওই রকম সাহস থাকলে লেটস টক যে আমি উদ্যোক্তা। আদারওয়াইজ ইকবাল বার ভাই যে চেষ্টা করে যাচ্ছে 1531 দিন ধরে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হয়ে যাবে। আজকাল তো এদিক দিয়ে ঢুকে না, ওই কি সিপিইউতে এদিক দিয়ে ঢুকে, সিপিইউর ওদিক দিয়ে বের হয়ে যায়, অনলাইনে সবকিছু। ওকে, কামিং ব্যাক। নাম্বার 1, বাংলাদেশের প্রতিষ্ঠিত জীবনবোধ, পেশাগত বোধের বাইরে আসতে হবে। যদি সাহস থাকে তাহলে উদ্যোক্তা হন। 2 নাম্বার, নির্দিষ্ট সময়ে টাকা পয়সা চলে আসবে, এটা বুদ্ধিটা আমাদের সবসময় চিন্তা করি মাসের হিসাব, মাসের হিসাব। ব্যবসায় মাসের হিসাব বলে কিছু নাই। সেটা দিনের হইতে পারে, সপ্তাহের হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, 6 মাস ধরে কোনো আয় ইনকাম নাও থাকতে পারে। আপনারা কেউ জানতেন করোনার ব্যাপারে? 2 বছর ধরে কোনো খবর নাই। তারপরে যখন একটু ঠিকঠাক হলো, এখন 2 দেশ যুদ্ধ লাগায় বসে আছে। ব্যবসায়ী হিসাবে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ওই বুদ্ধিটাও একটু একটু করে বাড়াতে হবে। তো নির্দিষ্ট সময় পরে পরে টাকা পাবো এই চিন্তাটা বাদ দিয়ে দেন। আর টাকা পাওয়া মাত্র পরের দিনই খরচ করে ফেলবো এই চিন্তাও বাদ দিতে হবে। আজকে টাকা পাইছি, 2টা ভালো ডিল হইছে, চল মামা সাইজ করে ফেলি, আজকে চল বাড়ি কিনা ফেলাই, জমি কিনা ফেলাই, এই করে ফেলাই, সেই করে ফেলাই, ফুটানি দেখায় ফেলাই, এটা বাদ দিতে হবে। ট্রু বিজনেসম্যান তার কাছে কত আছে, কিভাবে আছে, এত ঢোল পিটায় বলে না। তার জীবনাচরণ দেখে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বুঝতে পারা উচিত না যে তার মূলধন, পুঁজি, লাভ, ক্ষতি কতটুকু। এই বুদ্ধিটা মাথায় ঠিক মতো ঢোকান। 2 কেজি তেল, 2 কেজি ডাল বেশি বিক্রি হয়েছে, আজকে যায় সুট টুট কিনে একাকার অবস্থা, অফিসের পুরো কেবিন টেবিন সাজাই ফেললাম, দরকার নেই। আবেগ কন্ট্রোল, এটা আমরা অভিজ্ঞতা থেকে বলছি। এখানে আমি আছি, ইকবাল ভাই আছেন, তৌহিদ ভাই আছেন, তাদের অনেকের কাছ থেকে আমি এখানে অনেক এক্সপিরিয়েন্স নেই। সেই জন্য বলছি আপনাদের অনেককে, কারণ আজকে এখানে মেলাতে অনেক বিক্রি হলো, কালকেই সেটা খরচ করবেন না প্লিজ। আপনার কাছে যেই লাইফস্টাইলে আছেন সেই লাইফস্টাইল 2 বছর চালানোর মতো টাকা থাকলে তারপরের থেকে শুরু করবেন ফুটানি অর হোয়াট এভার স্টাইল। তার আগ পর্যন্ত সেটা সঞ্চয়, সেটা রাখবেন, সেটাতে মূলধন বাড়াবেন, ব্যবসার পুঁজি বাড়াবেন, ব্যবসার ইনভেন্টরি বাড়াবেন, তার আগ পর্যন্ত না প্লিজ। স্টাইল ফুটানি পরে অনেক করতে পারবেন। আমাদের দেশের মধ্যে একটা ধারণা আছে মানুষজনের মধ্যে যে খুব দেখাতে হবে, রাইট? প্রায় দেখবেন কারো কেবিনে বা অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে গেলে দেখে এইখানে ঝিকমিক করতেছে, ওইখানে চকচক করতেছে, এইখানে সোফা, ওই রকম অনেক কিছু। দরকার নেই, আস্তে আস্তে করেন। সো কামিং ব্যাক, এটা টাকা পয়সার কথা গেল। এবার কিছু অপ্রিয় সত্য বলি। আপনারা যারা ব্যবসা করবেন, আপনি হয়তো ভাবতেছেন আপনি অনেক বোঝেন, জিনিসের দাম এত, ওকে এত বলবো, মাঝখানে এত থাকবে, ট্রান্সপোর্টেশন কস্ট এত, ব্যাংকের এই, খুব বুঝছেন।
আপনি কলা টলা খেয়ে মনে মনে শেষ, একাকার অবস্থা। 10 কেজি সুন্দরবনের মধু আনছি, কালকে বিক্রি করব 12 কেজি, এই সেই একবার অঙ্ক করে ফেলছেন। সে অঙ্ক করে অনেক কিছু করে ফেলছেন। যার কাছে বেচবেন উনিও অঙ্ক বোঝেন। আপনি ভাবছেন 150 করে বেচবেন, সে এসে বলবে ভাই 100 টাকা দিবেন। আপনার পুরা 7 দিনের কষ্ট শেষ। তো একটু বুঝে আপনি যেই জিনিস নিয়ে ব্যবসা করছেন ওটা আসল মূল্য কত, কত টাকা প্রফিট করতে পারবেন, লোভে যাবেন না। ঠিক আছে, আমি 10, 12, 15% প্রফিটে চলে যাবে এই চিন্তা বাদ। 1, 2, 3%, 4% থেকে শুরু করেন। তার মানে কি শুনবে, 100 টাকার মাল কিনে 101 টাকা বেচবো, বেচেন আস্তে ধীরে, স্লো স্টেডি। অনেকের মাথায় আছে এই চিন্তাটা, 100 টাকাতে শুরু করে আমি পরের দিন 150 হয়ে যাবে, হবে না। এটা যদি কেউ বলে থাকে ভুল বলছে, মিথ্যা কথা বলতেছে আপনাদেরকে। এবং আমরা তার কিছু ফলাফল দেখতে পাচ্ছি, আজকে দেখতে পাইছেন অনলাইনে অনেক জায়গায় 100 টাকার বাইক, অমুকের বাইক, তমুক এই সেই করে অনেক কিছু করলো, শেষ ফলাফল কি, জেলখানা। তাড়াহুড়ার দরকার নেই। আরেকটা অপ্রিয় সত্য কথা বলি ব্যবসায়ীদের জন্য, পার্টনারশিপ। আপনার জানের বন্ধু, দোস্ত, পাগল হয়ে যাচ্ছেন, ছোটবেলা থেকে একসাথে, হাই স্কুল থেকে একসাথে মেয়েদের স্কুলের সামনে দাঁড়াই ছিলেন, ওই বন্ধু আমাকে বিট্রে করবে না, হতে পারে না, কিন্তু পই পই করে করবে। So, in business, everything should be written, documented. Everything documented, দলিল দস্তাবেজ করে তারপরে। মুখে মুখে বলছিল ওইটা হইলে ওখান থেকে আমাকে ওইটা দিবে, ওইটা দিয়ে আমি এত শতাংশ জমি কিনবো। দোস্ত এখন কি বলতেছো, এটাই নিয়ম পৃথিবীর। ইন বিজনেস, আশেপাশে পার্টনারদেরকে যারা নিয়ে আসছেন তাকান, দোস্ত তুই কিরকম, হ্যাঁ আমি এরকম। মেক শিওর ইন বিজনেস ইউর ডকুমেন্টেশন ইজ ডান